ওয়ান্স এগেইন এক্সেলেন্ট। মেসির মতো স্ট্রাইকারের কাছ থেকে আমরা এর থেকে বেটার প্রত্যাশা করি। নাদিয়া মিম, আপনি কি মেসির এখনো পর্যন্ত পারফরমেন্সে একটু হতাশ? হতাশার সময় এখনো আসেনি ভাই, অনেক সময় আছে, আমরা দেখিয়ে দিব। আপনাদের জন্য তো কোনো সময় যথেষ্ট সময় না, 36 বছর কেটে গেছে, তবু আপনারা কেউ হতাশ নন, আশাবাদী মানেই আর্জেন্টিনা। চমৎকার ভাবে এগিয়ে চলেছে পোল্যান্ডের খেলা। লেভানডফস্কি এখানকার যে প্রধান স্ট্রাইকার রয়েছে, এখনো পর্যন্ত বলের টাচ তিনি করতে পারেননি। ডিপল সামনে বাড়িয়ে দিয়েছেন, এবার লেভা তার নিয়ন্ত্রণে আছে, একটা চমৎকার পাস বাড়িয়েছেন ভেতরে, বাট ক্লিয়ার করেছেন লো চেলসো। কবে থেকে মানে সিবি হয়ে গেল এটা আমি জানতাম না, আজকে প্রথম দেখলাম। ভাই সময়ের প্রয়োজনে সবাইকে সবকিছু হতে হয়। এখানটাতে রোমেরো এখনো পিছনে পিছনে বল নিয়ে হাঁটাহাঁটি করছে, কারোর মধ্যে খুব বেশি অ্যাগ্রেশন দেখতে পাচ্ছি না। নাদিয়া মিম, এটা কি ভালো দেখায় যে পোল্যান্ডের মতো একটা দলের সাথে আপনারা একটু ভয় পেয়ে খেলছেন? কেমন দেখাচ্ছে, তাই না? ফার্স্টে একটু মানে কি বলবো, ভয় পেয়ে খেলছি না, গেমের প্ল্যান আছে ভাইয়া, একটু আমরা সময় রাখি, হতাশ না হই। পোল্যান্ডের সাথে নাদিয়া মিমের কথা সত্য হয়ে গেল। হতাশ হতে চাননি এবং তার স্ট্রাইকাররা তাকে হতাশ করেনি। আনহেল দি মারিয়া, কোপা আমেরিকার ফাইনালে যিনি গোল করে দলকে জিতিয়েছিলেন, তিনি আরো একবার স্কোর করলেন। নাদিয়া মিম, আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনারা সারা জীবন মেসি করেন, কিন্তু আনহেল দি মারিয়া বড় টুর্নামেন্ট আপনাদেরকে যে রেজাল্ট এনে দেয়, এটা কিন্তু মেসির থেকেও বেটার। আমি এখনো মেসি করিনি, আমাদের টিম সবাইকে নিয়ে খেলছে। হ্যাঁ, সবাইকে নিয়ে খেলছে, কিন্তু আপনি দেশের 100 জন আর্জেন্টাইন ফ্যানকে ডেকে জিজ্ঞেস করেন মেসি বাদে আর একটা প্লেয়ারের নাম বলতে, তারা হিমশিম খাবেন। 103 জনের পক্ষে বলাটা কঠিন হবে, বাট গোলটা করেছেন আনহেল দি মারিয়া, বিগ ম্যাচ প্লেয়ার। ফলাফল আর্জেন্টিনা 1, পোল্যান্ড 0। আরশ, এবার কিন্তু অ্যাগ্রেশনে যেতে হবে, স্ট্র্যাটেজি কি? এখনো প্র্যাকটিসে যাচ্ছি আমরা, ওদের সাথে এত তাড়াতাড়ি সিরিয়াস হওয়ার কিছু না। প্র্যাকটিস করতে করতে ঘুম থেকে জায়গার টাইমটা পাবেন কিনা সেটাও একটা বিষয়। আরশ খান, হবে প্রবলেম নাই। এখন কিন্তু অলরেডি 1/3 টাইম বেরিয়ে গেছে এই ম্যাচের, ঘুরে দাঁড়াতে হবে, না হলে কিন্তু আর্জেন্টিনা ক্রমেই এই ম্যাচ থেকে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। এক্সিলেন্ট স্কিল রদ্রিগো দি পলের, কিন্তু এবার সুযোগ আছে। রবার্ট লেভানডফস্কি একটা চমৎকার বল বাড়িয়েছেন সামনে। এখনো পর্যন্ত আক্রমণে পোল্যান্ড, বাট পোল্যান্ডের ফাইনাল থার্ডে গিয়ে কোথায় যেন একটু খেই হারা মনে হয়। কেমন যদি ঘুর করলেন অনেকক্ষণ, বলটা নিয়ে ডানের খুঁজছেন বামে খুঁজছেন, কাউকে খুঁজে পেলেন না। হয়েই যাবে মনে হচ্ছে আর্জেন্টিনা। ভালো অ্যাটাক, সামনে আগিয়েছে, চমৎকার বল দিয়েছে এবং চমৎকার অল্পের জন্য গোল পোস্টের উপর দিয়ে চলে গিয়েছে। ক্যাশের পায়ে বল। ক্যাশ কেন ব্যর্থ হচ্ছে? কারণ ক্যাশের থেকে বিকাশ ভালো। রাইট, আর্জেন্টিনা দল সম্ভবত বিকাশেই বেশি নির্ভর করে। এদিকে লেভানডফস্কি আবারও বল পেয়েছেন, সোজা 1-on-1, এটা মিস করলে ক্ষমা নেই ভাই। আপনি এত বড় খেলোয়াড়, আপনি যদি 1-on-1 মিস করেন এমনি করে খালি পাইয়া, তাইলে তো আশা নেই, ভরসা নেই। ওর নিজের টিমের প্লেয়ার ডিফেন্ড করে দিছে। একদম না, কর্নার পাইছে, ওর নিজের টিমের প্লেয়ারের গায়ে লাগে নাই, কর্নারটা হয়েছে শেষ পর্যন্ত, ও জায়গা দিছিল একটুখানি। যাই হোক, না, ওনার লাইন অফ সাইডে চলে আসছে তো।